ভেতরে আসুন। আজ কেমন আছেন? গুড মর্নিং ডক্টর। আমি সত্যি বলতে একটু ভয় পাচ্ছি। গতকাল বায়োপসি রিপোর্ট পেয়েছি আর তাতে লেখা ছিল আমার স্তন ক্যান্সার। আমি বুঝতে পারছি এটা অপ্রতিরোধ্য। শান্ত হন, আমরা প্রতিটি ধাপে আপনাকে সাহায্য করার জন্য এখানে আছি। আমি আপনার আল্ট্রাসোনোগ্রাফি এবং ম্যামোগ্রাফির ইমেজিং রিপোর্ট এবং বায়োপসি করেছি। চিকিৎসা নিয়ে আলোচনা করার আগে রোগ নির্ণয় সম্পর্কে আপনার কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এর অর্থ কি? এটা কি গুরুতর? এটা কি নিরাময় করা সম্ভব? আপনার ক্যান্সার প্রাথমিক পর্যায়ের স্তন ক্যান্সার, বিশেষ করে স্টেজ 2 ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা। ভালো খবর হলো এই পর্যায়ে চিকিৎসা অত্যন্ত কার্যকর এবং অনেক রোগী পূর্ণ সুস্থ জীবনযাপন করে। এটা শুনে স্বস্তি লাগছে। এরপর কি হবে? আমরা সাধারণত একটি মাল্টিমডেল পদ্ধতি গ্রহণ করি, যার অর্থ চিকিৎসার মধ্যে সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন এবং কখনো কখনো হরমোন বা টার্গেটেড থেরাপিও অন্তর্ভুক্ত থাকতে পারে, যা নির্দিষ্ট আইএইচসি মার্কারগুলির উপর নির্ভর করে। আপনি কি আমাকে বিকল্পগুলি ব্যাখ্যা করতে পারেন? অবশ্যই। এই প্রাথমিক ক্ষেত্রে সাধারণত অস্ত্রোপচার প্রথম ধাপ। আপনার দুটি বিকল্প আছে: ব্রেস্ট কনজারভেশন সার্জারি, শুধুমাত্র টিউমার এবং টিস্যুর একটি প্রান্ত অপসারণ, তারপরে রেডিয়েশন থেরাপি; মডিফাইড র্যাডিক্যাল ম্যাস্টেকটমি, সম্পূর্ণ স্তন অপসারণ, কখনো কখনো একই সময় ব্রেস্ট রিকনস্ট্রাকশন করা হয়। উভয় বিকল্প একই রকম বেঁচে থাকার ফলাফল প্রদান করে। পছন্দটি আপনার আরাম এবং যোগ্যতার উপর নির্ভর করে। যদি সম্ভব হয়, আমি আমার স্তন রাখতে পছন্দ করব। এটা কি নিরাপদ? হ্যাঁ, আপনার টিউমারের আকার এবং অবস্থানের উপর ভিত্তি করে আপনি ব্রেস্ট কনজারভেশন সার্জারির জন্য একজন ভালো প্রার্থী। যেহেতু টিউমারটি প্রাথমিক পর্যায়ের কিন্তু আক্রমণাত্মক বৈশিষ্ট্যযুক্ত, তাই পুনরাবৃত্তির ঝুঁকি কমাতে কেমোথেরাপি সুপারিশ করা হয়। সাধারণত কেমোথেরাপি সাইকেল 4 থেকে 6 মাসে দেওয়া হয়। আমার কি চুল পড়ে যাবে? হ্যাঁ, অস্থায়ী চুল পড়া সামান্য কিন্তু পুনরুদ্ধারযোগ্য। পার্শ্ব প্রতিক্রিয়াগুলি নিয়ন্ত্রণযোগ্য এবং অস্থায়ী। লাম্পেক্টমির পরে অবশিষ্ট যে কোনো মাইক্রোস্কোপিক ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য আপনার রেডিয়েশন থেরাপির প্রয়োজন হতে পারে। এটি সাধারণত 3 থেকে 5 সপ্তাহ স্থায়ী হয়। আপনার ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বা আইএইচসি রিপোর্টও গুরুত্বপূর্ণ। যদি আপনার ক্যান্সার হরমোন রিসেপ্টর পজিটিভ হয়, তাহলে আপনাকে 5 থেকে 10 বছর ধরে ট্যামক্সিফেন বা অ্যারোমেটেজ ইনহিবিটরের মতো ট্যাবলেট খেতে হবে। যদি এটি HER2 নিউ পজিটিভ ক্যান্সার হয়, তাহলে আপনাকে 1 বছরের টার্গেটেড থেরাপিও নিতে হবে। এটি ক্যান্সার ফিরে আসার সম্ভাবনা কমিয়ে দেয়। এটা অনেক ভয়ের মনে হচ্ছে। আমি একাই রোগ থেকে মুক্তি পেতে আত্মবিশ্বাসী নই। এরকম অনুভব করা সম্পূর্ণ স্বাভাবিক। আপনি একা নন। আমাদের একটি স্তন ক্যান্সার সহায়তা দল আছে, যার মধ্যে মনোবিজ্ঞানী এবং পরামর্শদাতারাও রয়েছেন। এবং মনে রাখবেন, চিকিৎসা ধাপে ধাপে দেওয়া হয়, একবারে নয়। আপাতত আমরা পরিকল্পনা করব, পেট সিটি স্ক্যান বা বোন স্ক্যান করে দেখব রোগ শরীরে কতটা আছে। একটি প্রি সার্জিক্যাল অ্যানেস্থেটিস্ট ফিটনেস টেস্ট করব। আপনি কি এতক্ষণ পর্যন্ত ট্রিটমেন্ট প্ল্যানিং সম্পর্কে স্পষ্ট হয়েছেন? হ্যাঁ, অনেক স্পষ্ট। সবকিছু শান্তভাবে বোঝানোর জন্য আপনাকে ধন্যবাদ। ভয় পাবেন না। চিকিৎসার ব্যাপারে আপনাদের আত্মবিশ্বাসী করে তোলা আমাদের কাজের অংশ। আমরা একসাথে এই পরিস্থিতি কাটিয়ে উঠব। আসুন এক এক করে ধাপে এগিয়ে যাই আর চিকিৎসা শুরু করি।